আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কেউ আর স্নান করিনি, ভাবছি আরামবাগে গিয়েই ডাইরেক্ট স্নানটা করবো। তো এখানে সমস্ত ব্যাগ প্যাকিং হচ্ছে, তো ব্যাগ প্যাকিং মানে গাড়ির মধ্যে সমস্ত প্যাক করে রেখে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব, বাট তার আগে ব্রেকফাস্ট করব। তো বলে রাখি, হিমাদ্রি পিউও আমাদের সাথেই যাচ্ছে, অভিষেক ওখানে আমাদেরকে ড্রপ করে দিয়ে হয়তো কালকে দিনটা স্টে করবে, সোমবার দিন সকালে বেরিয়ে যাবে একবার ডাইরেক্ট কাজে। তিনজনের নানান ধরনের স্টাইলিশ আমাদের না নানান ধরনের মানে ডিসিশনগুলো ফ্লাকচুয়েট করছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে 25 ডিসেম্বর এখানে কাটিয়ে যাব, তারপরে আর একটা প্রবলেম, আমাদের সাডেন একটা প্রবলেম হয়েছে যার জন্য আরামবাগ এত তাড়াতাড়ি যাওয়া, মানে ডকুমেন্ট ইস্যু হয়েছে, তো ডকুমেন্টের জন্যই একটু তাড়াতাড়ি যাওয়া আর কি। তো নাহলে অভিষেক এখান থেকে একবার ডাইরেক্ট কলকাতা চলে যেত, আর হিমাদ্রি পিউ এর সাথে আমি যেতাম হচ্ছে আরামবাগ। ট্রলি ফলি প্যাক করা হয়ে গেছে, এখন আমরা ওই বাড়িতে গিয়ে সবাই ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। এই তুই কি কাঁদছিস কেন? কালকে আরামবাগ চলে যাবে বলে? মিষ্টি, তুই যাবি আরামবাগ? আরামবাগ যাবি আমাদের সাথে? হলো তোমাদের জল খাবার খাওয়া, রুটি, ছোলার ডাল, এখানে চিংড়ি মাছ, মিষ্টি, আলুর তরকারি। খাচ্ছিস না কেন এরকম করে খাচ্ছিস? এই রুটিটা খা। নদী একটু পরে খিদে পেয়ে যাবে, তখন বুঝবি। তখন এই ডাবগুলো ডাব, ঠিক আছে, মানে উপচে পড়া ডাব, জল শেষ হয় না। ওইটা যে ভাটায় গেছিল, ভাটার গাছের, হ্যাঁ হ্যাঁ ওইটা। বাচ্চা পাটি খাবে না, ওরা খাওয়া। ডাব খাবি? এখানে বাসন্তী আমাদের জন্য চা করছে, আমরা ডাব খাবো না, আমরা চা খাবো। শরীর গরম করবো বলো, এই ঠান্ডার মধ্যে শরীর ঠান্ডা হয়ে গেলে আরো বেশি প্রবলেম। ওইদিকে ঢুকেছে। চা খাবি না? বাসন্তী ছেঁকে দিয়েছে, চাটা নিয়ে চল। ওয়েদারটাও দেখুন কি বিচ্ছিরি ওয়েদার। আমরা এখন পিয়েদের ওপরের মানে এই অ্যাকচুয়াল বাড়ি, মানে পুরনো বাড়ির ভেতরে এসেছি আর কি। এটা ওদের ফ্লোরটা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিশাল বড়। এখানে ওয়াশরুম, এইটা হচ্ছে ওদের রুম। এটা ভেতরে হ্যাঁ বড় রুম, ডাইনিংও বড়, সবই বড়। এইটা হচ্ছে, তোদের এখনো গদি তুলে দিয়েছিস? ও সব ওই বাড়িতে গেছে, ওই জন্য। ড্রেসিং এরিয়া, এখান থেকে ওরা আস্তে আস্তে চলে যাবে বলে ওই জন্য করে রেখেছে আর কি, ব্যবস্থা নেই, ওই বাড়িতে শিফট করে যাবে। এই দিকটা দেখো, এইদিকে ভেতরে এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, ছোট্ট ওয়ার্ড্রপ এরিয়া যেটাকে বলে। একটু সরাতে গেলাম, নাই করে আমার পুরো লেগে গেল। হালকা সরিয়ে দেবো, একটু সরাতে গেলাম, আমার চামড়াটা মনে হচ্ছে উঠে গেল হাত থেকে। বাপরে শক্ত ইট, দেখো বিশাল লাগছে। চা খুঁজে বেড়াচ্ছে, আমার চা কোথায় গেল দেখছি, এখানে চা পড়ে রয়েছে। শীতকালে ডাবে জল খেলে কনকনিয়ে মরে যাবো ভেতর থেকে। কেউ বেরো, এবার দেরি হয়ে যাচ্ছে অনেক। অনেক দিয়ে তীর মারে, এটা দিয়ে হনু কি বললি? 2 মাস পরে চুপ করো, ওকে বলতে দে, কি বলছিস? 2 মাস পরে আবার এই চারটায় তোর মায়ের কাছে ফিরিয়ে দেবো। হ্যাঁ, ও এখন আমাদের সাথে আরামবাগ যাবে, ও 2 মাস পরে ও আবার ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক, তোমাকে নিয়ে চলো, 2 মাস পরে আমার মার কাছে ফিরিয়ে দিয়ে যাবে। আর মিষ্টি কি করবি, যাবি আমাদের সাথে? 2 মাস, তুই 2 মাস থাকতে পারবি? বলছে হ্যাঁ, 2 মাস মানেটা তো জানে না। 2 মান্থ, এই 2 দিন, নো 2 মান্থ মানে 60 ডেজ। বলছে এই 2 দিন 60 606। এই চল চল চলো, ওঠ টুপি পর, মিষ্টি টাটা। এই দেখো ঠান্ডার মধ্যে কাঁপছে। এই দেখো কেন বাচ্চাদের হাতে। আমার জার্নি স্টার্ট করলাম, এখন 4-5 ঘন্টা হাতে ধরে যাচ্ছি আর কি। প্যাকড আপ হয়ে গেছে গাড়ির ভেতরে। বাড়ি করে সব গঙ্গা ফঙ্গা সব বুঝিয়ে দিয়ে বসে রয়েছে। আমরা বর্ধমান ঢুকছি না আর কি, বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। কুসুম গ্রামে আছে, এখানে অনেক কুসুম বীজ পাওয়া যায়। কি আগে মনে আছে চাল ভাজা দিয়ে কুসুম বীজ দিয়ে খেতে কি ভালো লাগতো, দিদি ভাই করে রাখতো। আমি কুসুম বীজগুলো বেছে বেছে খেতাম এরকম করে। ঠিক এখানে সর্ষের ক্ষেত,
আচ্ছা, আমরা গাড়িটা এখন দাঁড় করালাম, 1টা বাজে। তো এখানে ভাত কোথাও একটু পাওয়া যাবে না, তো আমরা এখানে ঘুগনি মুড়ি, এই দোকানটায় পাওয়া যায়, ঘুগনি মুড়ি খেয়ে নেবো। এখানে মুড়ি ঘুগনি, পেটাই পরোটা, এগুলো কি ব্রেড চপ না? ব্রেড চপ, এমনি আলুর চপ, বোঁদে সবই পাওয়া যাচ্ছে। এই হলো আমাদের মুড়ি ঘুগনি। পিউ নিয়ে ওখানে বসে পড়েছে আর ইও খাচ্ছে। এই টাটা রাঙ্কু নাঙ্কু ঝাঙ্কু নাঙ্কু। হ্যাঁ, মুড়ি ওদেরকেও দিতে পারো। দেখো তো খাই কিনা, অল্প করে আগে দিয়ে দেখো। ওর গায়ে পড়ছে, কুটটা যেন পাতাটাই দিয়ে দাও। এই দেখো বাচ্চাগুলো খাচ্ছে, ওই দেখ চেটে চেটে খাচ্ছে বাচ্চাগুলো। সব খাবে না নয় আর নয়, চল 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 ব্যাস ঠিক আছে। হ্যাঁ খেয়ে নেবে চল। ওদি বমি করেছিল, ওই জন্য সব ড্রেস ফ্রেস চেঞ্জ করানো হলো। হাতে দেখুন, দেখি হাতে শুকনো মুড়ি ধরিয়ে দিয়েছে, ও খেতে খেতে যাবে এখন। কি পি ব্রেক চলছিল, টি না পি, বাচ্চাদের পি ব্রেক। দেখুন এই সামনে কি সুন্দর পুরুল হয়ে আছে, দেখবেন এই দেখুন কি বড় বড় পুরুল। এখানে একটা, এইদিকে একটা দেখুন, এই যে ওই যে সোজা ওইগুলো। আরে এই তো সামনে রাস্তায় হয়ে থাকে। এই যে এই দেখুন, এটা পুরো কুমড়োর মতো, কিন্তু এটা পেকে গেছে, কচি। ওই যে যেগুলো ঝুলছে একদম কচিগুলো, ওইগুলো তুলতে হচ্ছে। এর মধ্যে কোবরার বিষ আছে, চন্দ্রবড়া কোবরা। আমি এটা নিয়ে গিয়ে মাকে বলো, মা তোমার জন্য দারুণ এটা মনে আছে পিও, তুই তো প্রতিবার মায়ের জন্য কিছু একটা নিয়ে যাবে। মা দেখো দারুণ নিয়েছে, কিন্তু সেটা কোনোদিন আর কাজে দেয় না। একদিন একটা ঘোড়ার মতো যন্ত্র নিয়ে এসছে, দেখেছি ওটাতে দারুণ কাটা যায়। কি বলছি, মা বটি বটি সব ফেলে দাও, এই যে তোমার জন্য এটা নিয়ে এসছি। দেখি আমার কেটে উঠতে পারিনি ওটা দিয়ে। দোকান ঢুকে গেছি, এখান থেকে আমার ছেড়ে দিলে আমার কোনো যায়ও আসো না, চলে যাবো শুধু ট্রলিগুলো বাদ দিয়ে। পিউ সব থেকে ফাঁসবে, ওর গাদা গুচ্ছের লাগে। আমি তো একটা ট্রলি নিয়ে টুকুস করে উঠে পড়বো গাড়িতে। এই তো কার্জন গেট, এখানে দিদি ভালো এই বেরো, গা গুলিয়ে যাবে, পাগল না আমরা। এটা কি হয়েছে? ও পিকনিক স্পট, কি সুন্দর। হ্যাঁ তুমি ওখানে চলো, আমাদের এই সময়টা, এই যে ডিসেম্বর মাসে পুরোটা পিকনিক করতে যায় সবাই। বলছে আমরা মাল নিয়ে যাওয়ার জন্য ক্যাপেবল নয়, এত মাল আমাদের, সেই জন্য টোটো ডাকা হয়েছে, টোটো করে নিয়ে যাওয়া হবে। এখন আমরা এসে গেছি বাড়ির সামনে, আমাদের আগে টোটো চলে এসছে। বুঝতেই পারছেন আমাদের পায়ের জোর কতটা। তুমি কি ব্যাপার, তোমার সোয়েটারটা তো আনা হলো না, ভুলে গেলাম। না এই দেখ, এটা কি বড় সোয়েটার, হাতগুলোকে এইখানে চলে আসছে। সে থাকুক, তো গুটি নিয়েছে তো, যা হোক একটা পরে নিলাম। এটা হাঁটা যায় না সবটা, ওইটা আরো বড় ছিল, এটা অনেক টাইট। দুজনেই কাঁদছে, মুখ ঘুরিয়ে রাগারাগি হয়ে গেছে। কেন? মান্তুকে 3বার বকেছে, বোতলটা ভেঙেছে বলে। আর সকালবেলা ব্যাডমিন্টন খেলার সময় মান্তু নাকি ওকে 1বার বকেছে আজকে সকালে, বলে ও কাঁদছে ও কাঁদছে। না ভাঙেনি, পড়ে গেছে হয়তো। আরে পড়ে গেছে, বকে দিয়েছে। আর মান্তু বকতে পারে? ওই জন্য বুটি শান্ত, ওই বুটি কেসে বকে, নারে নিজেই বকাটা খেয়ে বাড়িটা ফেরে। দেখি দাও তো কি আমরা বললো, মান্তু কেমন করে বকেছে রে? নিচে এরকম করে বালছিল, তাই জন্য। কি বলেছে কেরম করে বকেছে? মান্তুটা কিভাবে কেরম করে বকলো? আই এটা কেরম করে বকলো, কি বললো, কেরম করে বকলো দেখা। এই বুটিকে একটু দিন ধরে নিরামিষ খাওয়ার পর যাচ্ছে সবাই চিকেন আনতে, দেশি চিকেন। সাথী সবুজ ওর লাইট পড়ছে, কামড়ে দিচ্ছে। এর মধ্যে কি করছিস? ঘরের মধ্যে খেলার জায়গা, নিচের ডাইনিংটা চলে যায়। নিচের ডাইনিং, নবঘর ডাইনিংটা অনেক বড়, যা। প্রায় 3-4 দিন হলো মোটামুটি বাড়ির বাচ্চারা প্লাস হিমাদ্রি সবাই মিলে নিরামিষ খাচ্ছিল, পিওর নিরামিষ। তো আজকে ওরা বললো যে চিকেন নিয়ে আসছি, রান্না করো। তো এখানে একটা প্রবলেম হলো, এখানে না মিক্সার গ্রাইন্ডার নেই বললে ভুল হবে, মিক্সার গ্রাইন্ডার আছে, বাট সেগুলো তো না ঠাকুরের ভোগের সমস্ত বাটাবুটি হয়। কারণ বেশিরভাগ সময়ই মা তো আর নিজে এখন বাটতে পারে না, অনিমা মাসি যেটুকু বেটে দিল, তো সেইগুলো সবসময় হয় না, সকালবেলায় একবার এসে বেটে দিয়ে চলে যায়। এবার এমার্জেন্সি পারপাসে যদি রাত্রেবেলায় কিছু দরকার হয় তখনই মিক্সার গ্রাইন্ডার ইউজ করা হয়। আর যেহেতু আমরা থাকি না, দুজনেই নিরামিষ খাই, তাহলে আবার আলাদা করে আঁশ নিরামিষের কি গ্রাইন্ডার রাখবে, সেই জন্য আর আলাদা গ্রাইন্ডারের ব্যবস্থা করা হয়নি। তাই ভাবছি পেঁয়াজ কুচি দিয়েই বানিয়ে দেবো এটা। এই দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি আলু ভেজে তুলে রাখবো, দিয়ে মশলা কষে চিকেন রান্না করবো। স্পেশাল চিকেন না, জাস্ট ঝোল করবো, তাই কিচ্ছু দেখাচ্ছি না।
মাংসে আলু দেবো বলে আলু কাটতে গেলাম, দেখলাম যে বড় আলু সেরকম নেই, সব ছোট আলু আছে। তো ছোট আলুর লোভটা সামলাতে পারলাম না, যদিও আমরা খাবো না। এবার আমার না মানে খাওয়ার লোভের থেকেও রান্না করার লোভটা ভীষণ বেশি। তো সেই জন্যেই ছোটো আলুগুলো কাটলাম, আর বাচ্চারাও খেতে ভালোবাসবে, আলুগুলো ডিপ ফ্রাই করলাম। আর সেই করতে করতে দিলাম বাবা আলু নিয়ে চলে এসেছে, তো ওর মধ্যে যে দুটো এক্সট্রা আলু সেই দুটোও দিয়ে দিলাম, মানে বড় আলুর মধ্যে ভালো করে সুন্দর করে সারি করে ভেজে রাখবো। ভেজে রেখে মায়ের একটু আদা বাটা আছে ফ্রিজ থেকে, তো ফ্রিজ থেকে আদা বাটাটা অল্প একটু নিয়ে নেবো, আর রসুন আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওই দিয়ে মাংসের ঝোলটা বানিয়ে দেবো। ঝোল যেহেতু প্রবলেম নেই, কিন্তু যদি কষা বা মাখা মাখা করতে হতো তাহলে হয়তো পেঁয়াজ বাটাটা দিতে হতো, কারণ গ্রেভির প্রবলেম হতো, থকথকে গ্রেভিটা আসতো না। মাংসর মধ্যে এমনিতেই অল্প একটু আদা বাটা, তারপরে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, এই সমস্ত মাখিয়ে দিয়েছি। ফ্রিজগুলো দেখলাম টক দই নেই, মানে ওই আর কি, আমরা থাকি না এসবগুলো কে খাবে, বেকার নষ্ট হয় সেই জন্য। তো সেই জন্যই টক দই ছাড়াই রান্না করলাম। আর একদিন টক দই দিয়ে করা যাবে, সেটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, টক দইয়ের ওই কষা কষা মাখা ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, শীতের দিনে না এই ছোট আলু দিয়ে এই টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাংসের যে পাতলা পাতলা ঝোল, এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমার তো মনে হয় রুটির থেকেও বেশি শীতকালে গরম গরম ধোঁয়াটা ভাত দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে, যদিও সবারই আলাদা আলাদা প্রেফারেন্স থাকবে। আপনারা কি মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসেন না রুটি খেতে বেশি ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। হিমাদ্রি আর মিস্টার মুখার্জি দুজনেই গেছে বাইরে, মানে ঘরের কিছু জিনিস আনার ছিল দরকারে, তো সেই জন্য বললাম যে তুমি যাও, গিয়ে নিয়ে এসো। ওরা আসতে করতে মোটামুটি মাংস হয়ে যাবে। মাংস কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে জল ঢেলে জাস্ট লাস্টে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। আর বলবে না, নদিয়া তো চিকেন পাগল ছিল, সারাক্ষণ চিকেন চিকেন করতো, এখন আবার চিকেনও খেতে যায় না, শুধু ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেয়ে দিলো, আর যে 2 পিস চিকেন দিয়েছিলাম সেইটাও পুরোটা নষ্ট করলো, দিয়ে আমার মিস্টার মুখার্জি খেয়ে নিল। হয়ে গেছে, ঢাকা দিয়ে এবার রান্না করি। চিকেনের ঝোল রেডি হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, আরেকটু ফুটলে নামিয়ে নেবো। চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছিস, ডাল সাঁতলে। আর এখানে মা দুধ ভাত আলু ভাতে খাচ্ছে রাতের খাবার। আলু পোস্ত, আলু ভাতে কি ইস, আমারও খেতে ইচ্ছে করছে বল, দুধ ভাত আলু পোস্ত। আমি ডাল, পাতলা ডাল আর আলু পোস্ত, সাথে ডিম ভাজা গরমা গরম হয়েছে। চিকেনটা চিকেন দারুণ হয়েছে না, এরকম করে চিকেন ভাত খাই আমি তাও শুধু কোনো মশলাও নেই, শুধু পেঁয়াজ কুচি দিয়ে করেছি। পাপড়ের চিকেনের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, যেরকম অনেক চিকেন আমি পছন্দ করি, অ্যাকচুয়ালি দেখতে গেলে রেগে এসেছি, আমি খাইনি, কিন্তু আজ দারুণ লাগছে। তুই ভাত খাই না কেন? চিকেনটা ভালো হয়নি? তাহলে খেলি না কেন? হ্যাঁ, ও ভাত খেয়েছে, ওই ওরম ভাবেই খায় হিমাদ্রির মতো, ছ্যারকা ছ্যারকা এদিক ওদিক করে পরিষ্কার করে খায় না। চিকেন রান্নাও হয়ে গেল, আর সবাইকে খেতেও দিয়ে দিলাম, আমারও খাওয়া হয়ে গেছে। আমি আর পিউ ডাল, আলু পোস্ত ছিল, আলু ফুলকপির পোস্ত আর ডিম ভাজা খেলাম। ঠিক আছে, এখন তেল মেখেছি অনেক দিন পর, এখানে এসে আমি একটু ভালো করে তেল মাখলাম, কালকে ভালো করে শ্যাম্পু করব। আসলে ওখানে কৃষ্ণনগরে জলে, মানে বিশেষ করে যে বাড়িতে ছিলাম, এত আয়রন এত আয়রন এত আয়রন, আমার চুলটা পুরো একদম শক্ত ইট হয়ে গেছে। তো কালকে সব থেকে ভালো বলবো না, আরামবাগের জল দারুণ। মানে আমি কলকাতাতেও থেকেছি প্রথমে, কলকাতার জল অত ভালো না, পুরো খার আয়রন। আমাদের সোনারগাঁও বা সাউথ চব্বিশ পরগনার জল কলকাতার থেকে একটু কম আয়রন। আর কৃষ্ণনগরে তো একদম মানে হার্ড ওয়াটার বলে হার্ড ওয়াটার। কালকে সকালে আরামবাগ স্পেশাল একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সোমবারে। কালকে অভিষেক এখান থেকে বেরিয়ে যাবে কলকাতার জন্য আর কি। কালকে আমাদের এখানে প্রথম মেলা শুরু হচ্ছে, জীবনে প্রত্যেকবারে, মানে আমরা একদম যখন ছোট নদীর মতো বয়স, যখন থেকে মেলার অর্থ বুঝেছি বা পৌরসভা মেলা অর্থ বুঝেছি, তখন থেকে মেলা শুরু হয় 25শে ডিসেম্বর পরে 26শে ডিসেম্বর। ঠিক আছে, 26শে ডিসেম্বর থেকে আগে থাকতো, আগে প্রায় আরও অনেক বেশি থাকতো, অনেক দিন, মানে 15 দিন এরকম থাকতো, তারপরে ওটা কমে গিয়ে 2 জানুয়ারি পর্যন্ত স্টে হলো। বাট এবারে নাকি মেলা শুরু হচ্ছে শুনলাম 22শে ডিসেম্বর থেকে, মানে কালকের থেকে। তো কালকের থেকে মেলা শুরু, প্রথম দিন দেখি যাওয়া হয় কিনা, গেলেও আমি আর পিউ যাবো, বাচ্চাদের নিয়ে যাবো না, অসুবিধা হবে আর কি, প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক, আজকে ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই, গুড নাইট।